নমস্কার। আমার নাম জয়দেব মুখার্জি। আমার বাবার নাম সমীরনাথ মুখার্জি। আমার বাড়ি সারকাশ ময়দান, নতুনচটি, বাঁকুড়া। গত 6/8/2024 তারিখে আমার কাছে হোয়াটসঅ্যাপে একটি কল আসে মিয়ামোর কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নেবার জন্য, এবং কোম্পানির সাথে কথাবার্তা বলে কোম্পানিকে আমি অনলাইনের মাধ্যমে 2,06,000 টাকা পাঠাই। পরবর্তী ক্ষেত্রে দেখি কোম্পানির তরফে সেরকম কোনো রেসপন্স নেই। তখন আমি প্রতারিত হয়েছি। তখন আমি 8/8/2024 তারিখে আমি অভিযোগ জানাই। সাইবার ক্রাইম থানার আধিকারিক এবং থানার তদন্তকারী অফিসারদের প্রচেষ্টায় আমি গতকাল 1,75,533 টাকা, যা প্রায় 88% টাকা আমি ফেরত পাই। এই জন্য আমি বাঁকুড়া সাইবার ক্রাইম থানা এবং বাঁকুড়া জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমার মতো কোনো অচেনা ব্যক্তির দেওয়া আর্থিক প্রলোভনে পা দেবেন না। যদি কেউ সাইবার প্রতারণার শিকার হন, তাহলে সঙ্গে সঙ্গে 1930-তে ফোন করুন এবং সাইবার ক্রাইম থানায় এসে যোগাযোগ করুন। আরেকটা প্রেস ব্রিফ আপনাদেরকে অবগত জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের সাইবার পুলিশ স্টেশনে গত 14/8/2024 একটা মামলা রুজু হয়েছিল। সেটাতে আমাদের একটা জয়ন্ত মুখার্জি বলে নতুনচটির বাড়ি একটা ব্যবসাদার, ওনার কাছে একটা অজানা ফোন আসে। এই ফোনের মারফতে ওনাকে বলা হয় যে মিয়ামোর যে বেকারি শপ, যেটা আপনারা জানেন, তার যদি ফ্র্যাঞ্চাইজি নিতে হয় তাহলে আপনাকে 2 লাখ টাকা মতন চেকে জমা করতে হবে এই অ্যাকাউন্টের মধ্যে। সে সূত্রে উনি ওই ফাঁদে পড়ে উনি 2,05,000 টাকা উনি জমা করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে উনি জানতে পেরেছেন কি ওনার সাথে ফ্রড হয়েছে। তৎকালীন উনি এনসিআরপি পোর্টাল এ ফোন করেন 1930, আর তারপরে উনি সাইবার পুলিশ স্টেশন বাঁকুড়াতে এসে উনি একটা মামলা রুজু করেন। সেক্ষেত্রে আমাদের 32/24 সাইবার পিএসএ কেস রুজু হয়। আমাদের আয়ু উনি তদন্ত করেন, আর গতকাল উনি 1,75,000 টাকা উনি ফেরত পেয়েছেন। সেটা হচ্ছে 88% অফ অ্যামাউন্ট অফ মানি যেটা ছিল, সেটা উনি ফেরত পেয়ে আসেন। এটাও আমাদের সাইবার পুলিশের ইনভেস্টিগেশনের দক্ষতা, আর আমাদের যে হেডকোয়ার্টার, পশ্চিমবঙ্গ হেডকোয়ার্টার যে সাইবার উইং আছে, ওনাদেরও গাইডেন্স নিয়ে এটা আমরা রিকভারি করে পেরেছি। আর সেটা আমরা ওনার অ্যাকাউন্টে উনি ফেরত পেয়ে গেছেন 1,75,000। না, এখন অব্দি ওই ধৃতর আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিন্তু এইটা যে হয় সেটাতে যে টাকাটা যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল সে অ্যাকাউন্ট থেকে ফ্রিজ হয়ে ওনার অ্যাকাউন্টে, যে আমাদের কোম্পানির যত উনি আছেন ওনার অ্যাকাউন্টে, আর সেটা আমরা ইনভেস্টিগেশন করছি। যেহেতু 1 মাসও হয়নি এটা, কিন্তু ওই টাকাগুলো অনেকগুলো অ্যাকাউন্ট, অনেকগুলো ফোন নাম্বার গুলো যুক্ত থাকে, এগুলো অনেকগুলো ফ্রড নাম্বার গুলো ইনভলভ থাকে। তো জনগণকে এটাই আমরা সতর্ক করতে চাই আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে কোনো রকমে অজানা ব্যক্তি, অজানা ফোন নম্বর, অজানা হোয়াটসঅ্যাপ, অজানা ফেসবুক, অজানা ইনস্টাগ্রাম পোর্টাল থেকে আপনারা কোনো রকমই প্ররোচনায় পা দিবেন না। অনেক লোভনীয় ডিলস থাকে। এটা তো ওনাকে মিয়ামরের ফ্র্যাঞ্চাইজি বলেছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কাছে রিপোর্টস, যেগুলো আগেকার কেস যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের এখন যেটা সব থেকে বার্নিং ইস্যু হচ্ছে, এটা হচ্ছে একটা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট স্টকস বলে অনেকগুলো আমাদের কাছে অনেক কেসও রয়েছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট করে শেয়ার মার্কেটে আপনি এত টাকা দেন, আপনাদেরকে এত শেয়ার, এই শেয়ার কিনতে দিব, এই শেয়ার কিনতে আপনাদেরকে টিপস দিব বলে। দ্বিতীয়, আপনারা আরেকটা দেখতে পারেন যে অনেকগুলো আপনারা দেখেন ভিডিও কল আছে, এটাকে যেটা বলে একটা ডিজিটাল অ্যারেস্ট। আপনার কাছে ফোন আসবে আর বলবে কি আমি সিবিআই অফিসার আছি, অমুকের অফিস, আমি পুলিশ থেকে বলছি, এই জেলা থেকে অফিসার আছে, অমুক থেকে আছি বলে আপনার বিরুদ্ধে এই কেসটা অমুক জায়গাতে কেস হয়েছে, আপনাকে যদি এই কেস থেকে মুক্তি যেতে চায় তাহলে অমুক টাকা এই অ্যাকাউন্টে দেন। এইগুলো আমরা ইদানিং অনেকগুলো দেখেছি। আর একটা বলে স্পুফ কলও বলে, যেটাকে আমরা বলি, এটা ধরেন আমারই নাম্বার আছে, আমারই নাম্বার থেকে আপনার কাছে সেভ আছে, সেই নাম্বারই আপনার কাছে যাবে আর বলবে কি আমি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার বাঁকুড়া বলছি। সে বলে হয়তো আপনাকে বলবে কি আপনার এই জায়গা আছে, আপনাকে এরকম হয়েছে, আপনি এই অ্যামাউন্টের টাকাগুলো আপনাকে দিয়ে দেবেন। আপনি ভাবলেন কি আমারই নাম্বার আপনার কাছে সেভ আছে, যদি ভালো করে শুনে রাখেন তাহলে ভয়েসটা কিন্তু ম্যাচ হবে। এটাকে স্পুফ কলিং বলে, এটা ইন্টারনেটের মাধ্যমে চলে। সো জনগণকে আমরা এটাই বলতে চাই কি আপনাদের এই রকমের যদি কোনো ফ্রড হয়ে থাকে, তৎক্ষণাৎ 1930 এই নম্বরে ডায়াল করবেন। আর এনসিআরপি পোর্টাল, এটা এনসিআরপি পোর্টালের নাম্বার আছে, এটাতে করবেন।
ইয়া যে কোনো আমাদের ক্লোজেস্ট নিয়ারেস্ট পুলিশ স্টেশন হোক বা সাইবার পিএসএ তৎকালীন আপনি দ্রুত এটা কিন্তু অভিযোগ দিবেন। যত দ্রুত দিবেন ততই আমাদেরকে টাকাটা রিকভার করার চান্সেস বেশি থাকে।